সম্প্রতি গাজীপুরে কালিয়াকৈরে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে ৩ দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায়। তো হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তো আমি ওর আগ্রহে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করাইছে। বলছে আমি মুসলমান, আমার নাম শাওন। আমি বলছি যে আমি হিন্দু, তো বলছে হিন্দু আমি তো মুসলমান, ঠিক আছে যদি মুসলমান হইলো আমি মুসলমান হবো, তোমার জন্য সমস্যা নেই। আমি 1.5 মাসের দিনের পর দিন সে আমার বাসায় থাকছে। সে মাজার সাক্ষী রেখে মুসলমান হয়েছে, বলছে এফিডেভিট করবো রবিবার দিন। ও তো বলছিল আমার বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। প্রেমের নাটক করে এদের সাথে সম্পর্ক করো। তোমার মুসলমান মেয়ে, আমার মুসলমান মেয়ে, মুমিনা, হিজাব পড়ুয়া মেয়ে, হিজাব পরে বলতেছে এই কথা। তাহলে আমাদের এই দেশের উপরে তাদের এক বিশাল ষড়যন্ত্র। তার মধ্যে একটা ষড়যন্ত্রের নাম হলো বাগোয়া লাভ ট্যাব, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীদের পিছনে ইসকনের নারী এবং পুরুষদেরকে, লম্পটনিদেরকে তারা কি করে দিছে? ওপেন করে দিছে যে এদের সাথে প্রেম করো, প্রেমের ভান করো। প্রেম না, প্রেমের নাটক। পুরা দেশ, পুরা জাতি নিরাশ, হতাশ। হায় কোথায় যাব? আহলে মোলামা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমাম, খতিব, সাধারণ মুসলমান তো বটে, উম্মতের কর্ণধার যারা, তাদেরও কোনো ইজ্জত নাই, সম্মান নাই, পরোয়া নাই। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন জানি প্রত্যেক পরিবেশ থেকে, প্রত্যেক বিভাগ থেকে, ডিপার্টমেন্ট থেকে বলা শুরু হয়েছে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ তো পারতেছি না, এই গজব কবে সরাইবেন? এমন হয়ে গেছে না? এই মুসলিম নারীরা সতর্ক হও, মুসলমান বাবা মায়েরা সতর্ক হও। এখন আপনার সন্তান যদি নিজেকে না চিনে, নিজের পরিচয় না জানে, আপনি তাকে শুধু মাস্টার, শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু দুনিয়াদার, শুধু সুপার পাওয়ার, শুধু বিশ্বের সবচেয়ে বড় ধনী, এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা, এলাকার সবচেয়ে বড় মাতব্বর, হুমরা সুমরা বানানোর নিয়তে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিবেন। হ্যাঁ, যদি জীবনের শুরুতে 3টা বছর নুরানিতে না পড়ান, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে না দেন, শুধু দুনিয়া শিখার জন্য ওখানে পাঠাইয়া দেন, তো সমূহ সম্ভাবনা আছে আপনার ছেলে মেয়ে বাগোয়া লাভটেবের ফাঁদে পড়ে হয়তো মুশরিক নয়তো মুশরিকা হয়ে যাবে। কারণ তারা তো ওত পেতে বসে আছে, তারা তো প্ল্যান নিয়ে বসে আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই বাগোয়া লাভটেবের যারা প্রতিষ্ঠাতা, পরিচালক, এই সংগঠনকে যারা ছড়িয়ে দিয়েছে মুসলিম সমাজের মধ্যে, মুসলিম নরনারীদের বিরুদ্ধে, তাদের ভাষ্য কি? তাদের স্লোগান কি? তাদের স্লোগান হলো নির্জবন সকল কর, এই ভূপৃষ্ঠ থেকে খতম। যত ধরনের মুসলমান আছে এই জমিন থেকে মুসলমানকে খতম করতে হবে। এটা হলো তাদের প্রধান মিছিল। মুসলমান বিহীন, মুসলমান মুক্ত এই রাষ্ট্র, এই পৃথিবী হবে, বিশেষ করে অখণ্ড ভারত হবে। এটা হলো বাগোয়া লাভটেবের যারা প্রতিষ্ঠাতা, পরিচালক, অর্থদাতা, তাদের প্ল্যান। বাংলাদেশের সাবেক গোয়েন্দা প্রধান এক ব্যক্তি, ডিজিএফআই এর গোয়েন্দা প্রধান ছিল, তার লেখা একটা বই আছে বাংলাদেশের বইয়ের নাম কি? বাংলাদেশের র কিভাবে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য, হায়দ্রাবাদ বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে। অক্টোপাসের ন্যায় বাংলাদেশকে গিলে খাইতে চাইতেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ছিনিয়ে নিয়ে গোলাম রাষ্ট্রে পরিণত করতে চাইতেছে। তার উপরে তার একটা বই, ওই বইয়ের ভিতরে লিখছে ইসকন নামক একটা সংগঠন বাংলাদেশে কাজ করতেছে, এটার প্রতিষ্ঠাতা হলো ইহুদিরা। এটা কোনো হিন্দুদের সংগঠন না, এটা ইহুদিদের সংগঠন। লিখছে কে? আমি লিখি নাই, সাবেক গোয়েন্দা প্রধান। মুসলমান, নিজেকে নিজে যদি না চিনো, নিজে নিজের দায়িত্ব কর্তব্য যদি বুঝে না নাও, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে যদি একমাত্র জীবন বিধান হিসাবে গ্রহণ না করো,
আল্লাহ প্রদত্ত আসমানি ইলম, আসমানি জ্ঞানকে যদি নিজের জন্য একমাত্র জাতি এবং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য মেরুদণ্ড মনে না করো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, অবশ্যই আল্লাহ প্রদত্ত আসমানি শিক্ষা এটা মনে না করো, বরং কখনো খ্রিস্টান মিশনারির পিছনে দৌড়াও, কখনো ইসকনের পিছনে দৌড়াও, এক একবার এক এক ষড়যন্ত্রকারীদের গোলামে পরিণত হও, তাদের ধোকায় বোকা হয়ে যাও, তো দেখবা নিজেও ধ্বংস হইবা, নিজের সন্তানও ধ্বংস হবে, সন্তানেরা তোমার বিরুদ্ধে অভিযোগ করে তোমাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে অভিযুক্ত করবে। পুরা দেশ, পুরা জাতি নিরাশ, হতাশ, হায় কোথায় যাব? আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমাম, খতিব, সাধারণ মুসলমান তো বটে, উম্মতের কর্ণধার যারা, তাদেরও কোনো ইজ্জত নাই, সম্মান নাই, পরোয়া নাই। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন জানি প্রত্যেক পরিবেশ থেকে, প্রত্যেক বিভাগ থেকে, ডিপার্টমেন্ট থেকে বলা শুরু হয়েছে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তো পারতেছি না, এই গজব কবে সরাইবেন? এমন হয়ে গেছে না? কোন ইসকন সদস্য যদি আমার কোন বোনকে দর্শন করতে নিয়ে যায়, আমার কোন মুসলিম মা বোনকে অন্যায়ভাবে, আলাবুলাম মেয়েকে, সরলতাকে সম্বল করে, পুঁজি করে কোন নারীকে যদি করতে নিয়ে যায়, পাচার করতে নিয়ে যায় পতিতালয়ে, যদি এই দেশের জনগণের হাতে ধরা পারে, নিস্তার আছে? এটা তারা জানে। তাহলে আমাদের এই দেশের উপরে তাদের এক বিশাল ষড়যন্ত্র, তার মধ্যে একটা ষড়যন্ত্রের নাম হলো বাগোয়া লাভ ট্যাব, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীদের পিছনে, মুসলিম যুবকদের পিছনে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী নারী এবং পুরুষদেরকে, লম্পট লম্পটনিদেরকে তারা কি করে দিছে? ওপেন করে দিছে যে এদের সাথে প্রেম করো, প্রেমের ভান করো, প্রেম না, প্রেমের নাটক, প্রেমের নাটক করে এদের সাথে শারীরিক সম্পর্ক করো, এদের সাথে তুমি কি করো? বিভিন্ন ছবি তোলো, ভিডিও করো, এগুলো তোমার মোবাইলে ধারণ করো, একটা সময় গিয়ে এদেরকে ব্ল্যাকমেইল করো। ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী যখন একসাথে হবে, তৃতীয় কেউ থাকবে না, তখন 3 নম্বর জন শয়তান আসবে। কোনোভাবেই তারা তাদের সতীত্ব রক্ষা করতে পারবে যদি সুস্থ যুবক যুবতী হয়, আর যদি অসুস্থ হয় সেটা তো ভিন্ন জিনিস। কথা বুঝেন না? মনে সুস্থ যুবক যুবতী, তরুণ তরুণী এক জায়গায় হয়ে গেলে শয়তান সেখানে 3 নম্বর ব্যক্তি হিসাবে বেড়া ছেড়া লাগাবে কি লাগাবে না? অবশ্যই লাগাবে। তো সেখানে তুমি তো মনে করতেছো তোমার বন্ধু না, তোমার বান্ধবী না, শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্ক থাকবে না রে বেওকুফ। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে না। যখন তুমি জায়গায় চলে যাইবা, তুমি যখন আলাদা একটা রুম পেয়ে যাইবা, তুমি যখন সেখানে তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিচিত কেউ নাই জানবা, এবং তোমার কাছ থেকে এটা গোপন রাখা হবে, শয়তান তোমাকে বলবে সমস্যা কি? এটা তো গোপনই থাকতেছে, কেউ তো জানতেছে না, কিন্তু তুমি তো জানো না তার বুতামের ভিতরে ক্যামেরা, তুমি তো জানো না তার গড়ির ভিতরে ক্যামেরা। সে তো ষড়যন্ত্রের প্ল্যান করে আসছে, তোমাকে সুদূর প্রসারী পরিকল্পনার ফাঁদে ফেলবে। আজকে তুমি তাকে সময় দিবা। এই মুসলিম নারীরা সতর্ক হও, মুসলমান বাবা মায়েরা সতর্ক হও। তোমার ছেলেকে, তোমার মেয়েকে যে কো এডুকেশন সিস্টেমে পাঠিয়ে দিয়েছ, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, যৌথ শিক্ষা কেন্দ্র, যৌথ শিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়বে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের ছেলে মেয়েকে পড়ানো জায়েজ নাই। মানলে মানেন, না মানলে আরো বেশি করে গিয়ে ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। তখন বুঝবেন যখন শুনবেন মেয়ে আছে ভারতের পতিতালয়ে, তাদের প্ল্যান এভাবে করে, তখন তাকে বলবে যে তোমাকে আমি বিয়ে করতে পারি, শর্ত একটা, তোমাকে কি হইতে হবে? হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। এখন মুসলিম মেয়ে কোনোভাবেই যদি রাজি না হয়, তাহলে তাকে গণধর্ষণ করবে। এগুলো সব সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার, এই নামে ফেসবুকে 2টা আলাদা আলাদা সাইট আছে। আপনারা এটা লিঙ্ক করবেন, এটার মধ্যে ক্লিক করে
আপনারা দেখবেন বাংলাদেশের কোন কোন জায়গায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন গ্রামে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কোন গার্লস স্কুলে, কোন কোন হাই স্কুলে এই ধরনের ঘটনা ঘটছে। প্রত্যেকটা নাম সহ আপনারা পাবেন, ওখানে দেওয়া আছে সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার। সেভ আওয়ার সিস্টার নামে অলরেডি একটা বই আছে, দ্য গ্রেট ইসকন নামে, দ্য গ্রেট ইস্যু ইসকন এই নামে একটা বই আছে। এই বইটা আপনারা পড়বেন, দলিল প্রমাণ সহ লিঙ্ক দেওয়া আছে। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, একটাও বানোয়াট কথা না। আপনি নিজে লিঙ্কগুলো দেখে দেখে তাদের মুখ থেকে শুনবেন। কেন আপনারা এটিএন বাংলাতে কিছুদিন আগে দেখেন নাই, একটা মুসলিম মেয়ে সাংবাদিকদের পিছনে পিছনে ঘুরতেছে। কেন? যে এই ছেলে, এই লম্পট হিন্দু 2 বছর আমার সাথে প্রেমের নাটক করে আমাকে শারীরিকভাবে ইউজ করছে। এখন আমি এটার বিচার চাই। আমার তো ওই ঘটনা শোনার পরে কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। বিচার তো হওয়া উচিত। কোন লম্পট, এটা শুধু অমুসলমান না, কোন মুসলমানও যদি লম্পট মুসলমান অন্যায়ভাবে অন্য নারীর ইজ্জত হরণ করে, শারীরিকভাবে মিলন করে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অবৈধ মিলন করে, এটা কি কোনো মুমিন সমর্থন করতে পারে? কখনো নয়। কিন্তু বড় আফসোস লেগেছে যখন শুনেছি ওই হিন্দু লম্পট মুসলিম নারীর ঘরে, মুসলিম মেয়েদের ঘরে, এই মুসলিম মায়েরা শোনো, মুসলিম বোনেরা শোনো, মুসলিম মেয়েদের বাবারা শোনো, এদের বাগোয়া ল্যাপটপের একটা মাধ্যম হলো মেয়েদেরকে গিয়ে বলবে, আপু আপনার হিজাবটা আমার কাছে ভালো লাগে, মুসলমানদের নামাজ পড়াটা আমাকে খুব আকর্ষণ করে, মুসলমানদের তওয়াফটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার মন চায় আমি যদি ইসলাম শিখতে পারতাম, আপনি আমাকে একটু ইসলাম শিখাবেন। এই বোন যখনই বলবে সে তোমার কাছে ইসলাম শিখবে অথবা তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখনই তোমাকে বুঝে নিতে হবে এই দেশে হকপন্থী ওলামায়ে কেরামের অভাব নাই। এই দেশে রওজাতুল আতফাল মাদ্রাসার উস্তাদরা আছে, এই দেশে মসজিদের খতিবরা আছে, ইমামরা আছে, বড় বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে। তাদের কাছে না গিয়ে তোমার কাছে মুসলমান হইতে চায় কেন? এটাতেই তো তুমি বুঝতে পারো দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হে। এ মুসলমান হইতে আসে নাই। এই বোন, কথা যদি সত্য হয় যে এই ইসকনের লম্পট বাস্তবেই মুসলমান হবে, সে ইসকনের সন্ত্রাসী না, সাধারণ কোন ইসকনই না, সে সাধারণ হিন্দু, অন্য কোন সাধারণ লোক, সে মুসলমান হইতে চায়, তবুও তো তোমার উচিত হবে, তুমি কি শুধু সে মুসলমান হবে, কালিমা পড়বে, এই কথা বললেই তোমার দেহটা তুমি তাকে দিয়ে দিবে? তোমার দেহের মূল্য কি এত সস্তা যে একজনে ভালোবাসি বললো আর তুমি সব দিয়ে দিলে? হ্যাঁ, কত ভয়ঙ্কর! ওই মা বাবার উপরেও আমার আফসোস, মেয়ের উপরেও আমার আফসোস। এটা হলো 1000 ঘটনার ভিতরে একটা ঘটনা যেটা প্রকাশ পাইছে, মিডিয়াতে আসে। এরকম আরো 999টা ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, তুমি আর আমি জানি না। কারণ কে তার বেইজ্জতির কথা তার সতীত্ব যে আমার সতীত্ব ছিনিয়ে নিছে কখনো বলবে না। তাহলে করতে হবে কি? করতে হবে তোমার মেয়েকে, তোমার ছেলেকে তার জীবনের শুরুতেই ইসলামী তালিম, কোরআনী শিক্ষা, এলমে ওহির নূর তার অন্তরে ঢুকাইয়া দিতে হবে। তাকে এই শিক্ষা দিতে হবে মুসলমান ছাড়া কোন অমুসলমানের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বা'দ। এই মুমিনেরা, ঈমানদারেরা, মুসলমানেরা, যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, কশিন কালেও তোমার অন্তরঙ্গ বন্ধু কোন অমুসলিমকে বানাইতে পারো না। এই আকীদা তো তাকে দিতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। কারো সাথে আমার সম্পর্ক হবে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসার এই সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। সে মুসলমান, আমি মুসলমান, 5 টাকা লস হইলেও আমি তাকে ভালোবাসি।
1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি 10 হাত 1 হাত টাকা ছেড়ে দিলাম, কিন্তু আমার ভাই সে মুসলমান, তার সাথে আমার কোনো কি থাকবে না, বিরোধ থাকবে না। কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান আমার অন্তরঙ্গ বন্ধু হবে না। কথা বুঝতেছেন কিনা? কিন্তু কোনো অমুসলিম আমার সাথে প্রেমের নাটক করে আমার সব সর্বস্ব ছিনিয়ে নিবে, এটা হতে দেওয়া যাবে? মুসলিম মায়েরা, মুসলিম বাবারা, মুসলিম তরুণ তরুণীরা, তোমরা সতর্ক হও। স্কুলে, কলেজে, সরকারি মাদ্রাসায়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় তালিমের হারকা করো, আকীদা সহি করো। অমুসলিমের সাথে তোমার প্রেমের সম্পর্ক তো দূরের কথা, অন্তরঙ্গ কোনো সম্পর্কই তো হতে পারবে না। অমুসলিমের সাথে তোমার স্বাভাবিক সামাজিক যে চলাফেরা সেটা কিন্তু নিষেধ না। ব্যবসা বাণিজ্য করতেছ, খাওয়া দাওয়া করতেছ, উঠা বসা করতেছ, হ্যাঁ, তার সাথে তুমি চলতেছ, সেটা নিষেধ নাই। কিন্তু তুমি তাকে তোমার বন্ধু বানাইবা, এমন বন্ধু যেটা তোমার ইমানের জন্য, ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য ক্ষতির কারণ হবে, সেটার অনুমতি নাই। এই আকীদা আপনার সন্তানকে আপনি যদি না শিক্ষা দেন, এখন আপনি কোত্থেকে শিক্ষা দিবেন এই আকীদা? এটা কি কিন্ডারগার্টেনে শিখায়? কেজি স্কুলে শিখায়? এটা কি ইংলিশ মিডিয়ামে শিখায়? এটা কি কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ায়? না, এটা পড়া হইলে রওজাতুল আতফাল মাদ্রাসায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তির আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করার অনুমতি নেই। তাহলে কামিয়াবি এবং সফলতা, আদর্শ, নিজের জন্য নিরাপত্তা, নিজের সুখ শান্তি, নিজের সফলতা পেতে হলে এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, এক আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এই শিক্ষা দিবে হলো রওজাতুল আতফাল মাদ্রাসা। তোমার বন্ধু হবে যারা আল্লাহর বন্ধু, তারা তোমার বন্ধু হবে যারা রাসূলের বন্ধু, তারা তোমার বন্ধু। কশ্চিন কালেও কোনো ষড়যন্ত্রকারী, ইসলামকে ধ্বংস করার পায়তারাকারী, মুসলমানদেরকে এই হিন্দুস্তান থেকে বিতাড়িত করার দিবা স্বপ্ন দেখনোয়ালা উগ্র হিন্দুত্ববাদী তোমার বন্ধু হতে পারে? এই শাহজালালের এলাকা পবিত্র ভূমি, সেখানে আমি গিয়েছি। আমাকে ওখানকার জাল মুড়ি বিক্রেতা এক ভাই, দিনদার ভাই, আল্লাহ তার ইমানি চেতনাকে আরো বাড়াইয়া দেন, আল্লাহ তার দুনিয়া আখিরাতে তারাক্কি দান করেন। সে বলছে, হুজুর আমি নিজে দেখছি মুসলিম নারী ইসকন সদস্যের সাথে প্রেম করতেছে। তাকে যখন বলা হয়েছে, বোন এই ছেলে তো হিন্দু, এ তো ইসকন, এ তো তোমাকে ধর্ষণ করবে, তোমাকে, হ্যাঁ, তোমার সরলতাকে পুঁজি করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিবে, অথবা তোমাকে মুশরিকা বানিয়ে ছাড়বে, অথবা তোমাকে গণধর্ষণ করবে। কিরে ভাই, মানুষ হইলেই কি প্রেম করা যাবে? মানুষ হইলেই কি তার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে দিতে হবে? না, এখানে কিছু মুসলমানদের আল্লাহ প্রদত্ত নিয়ম কানুন আছে। যারা আল্লাহর বান্দা বান্দি নিজেকে দাবি করে, তারা আল্লাহর দেওয়া জীবন বিধানের বাহিরে পশ্চিমাদের দেওয়া কোনো অশ্লীলতাকে জীবন বিধান হিসাবে গ্রহণ করতে পারবে? তো মানুষ হইলেই চলবে, ফ্রি সেক্স, যার সাথে ইচ্ছা তার সাথে চলে যাওয়া যাবে, এটা তো পশ্চিমাদের বস্তামতা পচা অশ্লীলতা। তোমার মুসলমান মেয়ে, আমার মুসলমান মেয়ে, মুমিনা, হিজাব পড়ুয়া মেয়ে, হিজাব পড়ুয়া, হিজাব পরে বলতেছে এই কথা, বুঝলেন আপনি? তাহলে এটা আপনাকে শিক্ষা দিবে কে? এটা শিক্ষা দেওয়ার জন্যই রওজাতুল আতফাল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, উম্মার দিন এবং জান মাল ইমান হেফাজতের পাওয়ার হাউসের নাম হলো এই জামানায় কওমি মাদ্রাসা। এই অঞ্চলের জন্য মুসলমান আমরা হাতে পায়ে ধরে বলি, আপনারা নিজেরাও শুধরান, নিজেদের সন্তানকেও শুধরান।